আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে ফিরছি 45তম বিসিএস বাংলা কোশ্চেন্স এর সমাধান। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি। অর্থবোধক ধ্বনিগুলো এই মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি। ধ্বনি দৃশ্যমান। তাহলে এই চারটা অপশনের মধ্যে অবশ্যই সঠিক উত্তরটি হবে ধ্বনি দৃশ্যমান। এটা ভুল। তার মানে বলছে বাক্যটি সঠিক নয়। তাহলে সঠিক নয় কোনটা? ধ্বনি দৃশ্যমান, অর্থাৎ এইটা ভুল। আর তাহলে সঠিক কি? ধ্বনি সম্পর্কিত সঠিক কি? যে ধ্বনি উচ্চারণীয় শ্রবণীয়। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি। অর্থবোধক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি। ওকে। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। নিচের কোন বানানটি সঠিক? শিরোচ্ছেদ। তালবাসে শিরা শির তালবাসয় শিরা শির তালবাসয় 6 1 10 ছেদ। শিরোচ্ছেদ। অনেক তিনটা ভুল বানান দেয়া থাকবে, তার মধ্যে একটা দেয়া থাকবে, সেটাকে সঠিক দাগাতে হবে। কলমস কোন ভাষার শব্দ? কলমস কোন ভাষার শব্দ? গ্রিক। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূকিও। এই কথাটি কে বলেছেন? সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন কে? মনোয়েল দা আসমফুসা। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এ। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? আমরা সমার্থক শব্দ থেকে এটা পেয়ে গেছি। পান ব্যবসায়ী, তামসিক, পর্ণকার এবং বারুদ। পান ব্যবসায়ী, পর্ণকার এবং বারুই তিনটাকে বলা হচ্ছে তাম্বুলিক। শুধু তাহলে এটা কি সমার্থক নয় কোনটি? তামসিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? এখানে যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তাহলে তুমি তো ভারী সুন্দর ছবি অব্যয় পদ। কি অব্যয়? অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতা। মিতা যোগ আলী, মিতালি। মিতা যোগ আলী, মিতালি। এটা একটি যৌগিক শব্দ। সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? অবশ্যই ভুল আছে। যেমন সুনামি বানানটা ভুল, তাণ্ডব বানানটা ভুল এবং সর্বশান্ত। তাহলে এখানে কয়টি ভুল আছে? অবশ্যই তিনটি। তাহলে সঠিক বাক্য কি? সঠিক বাক্য। তাহলে সঠিক বাক্য কি? এটা হচ্ছে সুনামি বানান কি হবে? ময় হস্যি। তাহলে সুনামির। এখানে তাণ্ডবের মধ্যে নয় ডয় হবে, ঠিক আছে? এই যে মধ্যে ন এর সাথে ড। তাণ্ডবে অনেকেই সর্বশান্ত বানানটা ভুল। এটা হচ্ছে সর্ব শয় আকার দন্তের নয় তাই সর্বশান্ত হয়েছে। আমি স্পেস রেখেছিলাম এটা সঠিক করবো বলে। আপনারা যে আরো এরকম প্রশ্ন পেতে চান, আমার আপডেট পেতে চান, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হচ্ছে? উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন পদ? সর্বনাম। আমরা কি জানি? সিম্পলি আমরা বলতে পারি তোমার নাম নীলা। ওকে। তাহলে নীলা, নীলার পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার? নীলা অবশ্যই একটি নাম, নীলার পরিবর্তে কি ব্যবহার করছি? যে কি, তোমার নাম কি। তো এই জন্য আমরা এখানে বলতে পারি যে কি একটি সর্বনাম পদ। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? তাহলে বিপরীতার্থক নয়। কুটিল, জটিল, বক্র। তাহলে কুটিল, জটিল, বক্র তিনটাই সরল শব্দের
বিপরীতার্থক শব্দ, তাহলে সমার্থক বিপরীতার্থক নয় কোনটি? গরল। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদ মর্যাদা। র্যাঙ্ক শব্দের পরিভাষা কি? পদ মর্যাদা। তাহলে র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। আমরা এর সাথে আরো দুইটি নিতে পারি, যে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাটেস্টেড অর্থাৎ সত্যায়িত, সত্যায়িত, এবং নোটিফিকেশন, নোটিফিকেশন। নোটিফিকেশন শব্দের অর্থ কি? প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন। তাহলে আমার এটার সাথে আর দুইটা জানা হয়ে গেল। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। নিচে কোন জন যুদ্ধ কাব্যের কবি রচয়িতা নন? দৌলত উজির বাহরাম খান, সাবিরিদ খাঁ, সৈয়দ সুলতান, সৈয়দ নুরুদ্দিন। সৈয়দ নুরুদ্দিন। সঠিক উত্তরটি হবে সৈয়দ নুরুদ্দিন। কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে? বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি যে প্রশ্নগুলোতে দেখেছি অবশ্যই অনলি ওয়ান একটা অপশন, তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র সঠিক অ্যান্সারটা করেছি, এবং যেখানে দেখছি যে না এটার পরিবর্তে আরো অন্য অ্যান্সারও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি 4টা অপশনে তুলে দিয়েছি। যেমন এখানে দেখুন, নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? তো যুদ্ধকাব্যের রচয়িতা শুধু সৈয়দ নুরুদ্দিন একা নন, এই জন্য আমি এখানে এই অপশনগুলো সহ তুলেছি, এটা আপনাদের ভালোভাবে বোঝার স্বার্থে। প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। শশীশ দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ উপন্যাসটা লিখেছেন, সেখানে 3টা চরিত্র হচ্ছে শশীশ, দামিনী ও শ্রীবিলাস। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, এই কবিতাংশটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গো জীবন। এখানে গরু নিয়ে আর কি রচনাটা ছিল, তো এটা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিরোধিতা সৃষ্টি করছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? মাত্র 16 বছর বয়সে। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইছামতি, মেঘমল্লার মৌরিকুল, যাত্রাপদক। যেমন ইছামতি। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতায়ের হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আপনারা জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি অবশ্যই পড়েছেন, তো সেখান থেকে বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি তপোবন প্রেমিক বলে আখ্যায়িত করেছেন। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? শেখ কামালকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলার কোন ছন্দের নবরূপায়ণ? অমিত্রাক্ষর, অর্থাৎ এটা অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণকে বলা হচ্ছে অমিত্রাক্ষর, নতুন রূপ দেওয়া হয়েছে। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কি? শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি গ্রন্থটি কার লেখা? লিখেছেন আবুল ফজল। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাইকে। আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।